নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। চারপাশের দুনিয়াটা কি খুব দ্রুত বদলে যাচ্ছে না? সকালবেলা হয়তো আপনি একজন ভালো মানুষ দেখলেন, কিন্তু সন্ধ্যায় জানতে পারলেন তিনি এমন কিছু করে বসেছেন যা তার ঈমানকে ঝুঁকির মুখে ফেলেছে। আজ আমাদের জীবনে শান্তি কোথায়? কেন যেন মনে হয় আমাদের চারপাশে এক অদৃশ্য অন্ধকার ঘনিয়ে আসছে। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব যা 1400 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মানুষ সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফের হয়ে যাবে। কি কারণে এমন হবে? কেন এত সহজে ঈমান বিক্রি হয়ে যাবে? এবং এই কঠিন সময়ে আমরা কিভাবে আমাদের ঈমানকে রক্ষা করতে পারি, চলুন বিস্তারিত জেনে আসি। আমরা সবাই জানি এই পৃথিবী একদিন শেষ হবে, কিন্তু এই শেষের আগে আমাদের সামনে আসছে এক কঠিনতম সময়, যাকে আমরা বলি শেষ জামানা। এই সময় মুমিন হিসেবে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, আমাদের ঈমানকে রক্ষা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 1400 বছরেরও আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক অলৌকিক বাণীতে আমাদের সেই কঠিন সময়ের ভয়াবহতা সম্পর্কে সুস্পষ্ট সতর্ক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। এর মানে এই নয় যে আক্ষরিক অর্থে সকাল সন্ধ্যায় ধর্ম পরিবর্তন হবে, বরং এর দ্বারা বোঝানো হয়েছে যে খুব অল্প সময়ের মধ্যে, মুহূর্তের ভুলে বা সামান্য প্রলোভনেই মানুষ তাদের ঈমানকে হাতছাড়া করে ফেলবে। একজন মুমিন ব্যক্তি হয়তো সকালে নামাজ পড়ে দিন শুরু করলো, কিন্তু দিনের শেষে দুনিয়ার সামান্য অর্থের কাছে পরাজিত হয়ে সে এমন এক কাজে জড়ালো যা তাকে ইসলাম থেকে দূরে ঠেলে দিল। আর ভেতরের ঈমান এতটাই দুর্বল হয়ে পড়বে যে সামান্য লোভের ধাক্কাও সইতে পারবে না। কিন্তু এই ঈমান হারানোর মূল কারণ কি? মানুষ নিজের দিনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রি করবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি আপনার চারপাশে তাকান। আজকের যুগের অর্থ, ক্ষমতা, পদমর্যাদা আর পার্থিব ভোগবিলাসিতা যেন মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মানুষ হালাল হারাম, ন্যায় অন্যায়, এমনকি ঈমানের তোয়াক্কা না করে যে কোনো উপায়ে সম্পদ অর্জনের প্রতিযোগিতায় নেমেছে। সুদ, ঘুষ, প্রতারণা, অন্যের হক মেরে খাওয়া, এসবই যেন স্বাভাবিক জীবিকা হয়ে দাঁড়িয়েছে। কেবল সামান্য কিছু টাকা, একটি ভালো পদ বা সমাজের একটুখানি সম্মান পাওয়ার জন্য মানুষ তাদের দিনকে সস্তা মূল্যে বিক্রি করে দিচ্ছে। দুনিয়ার প্রাপ্তির লোভে মানুষ অনেকেই প্রকাশ্যে ইসলামের বিধানকে অস্বীকার করেছে বা উপহাস করছে। তাহলে এই ভয়াবহ সময়ে আমাদের মুক্তির পথ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সতর্ক করেননি, মুক্তির পথও বলে দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, তোমরা ফিতনা আসার আগেই নেকির কাজ দ্রুত করে ফেলো। এর অর্থ হলো, যখন চারপাশে ফিতনার অন্ধকার ঘনিয়ে আসবে তখন একাগ্রতার সাথে আমল করা কঠিন হবে। তাই সময় থাকতে আমাদের ঈমানের ভিত্তি মজবুত করতে হবে, বেশি বেশি ফরজ ও নফল ইবাদত করতে হবে এবং সর্বোপরি আল্লাহর কিতাব কুরআন ও রাসূলের সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। পাশাপাশি আমাদের সবসময় এই দোয়াটি করতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বেশি বেশি করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো। আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলে এই হাদিসের শিক্ষা গ্রহণ করি। আমাদের জীবন, আমাদের সম্পদ সবকিছুই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের ঈমান হলো চিরন্তন। এই ঈমানকে দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে বিক্রি করা যাবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে শেষ জামানার এই কঠিন ফিতনাগুলো থেকে রক্ষা করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন।